হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন চ্যানেলে। আর আপনারা আছেন রবিউল স্যারের সঙ্গে, আর আমি রবিউল। আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অঙ্কটিকে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এই অঙ্কটিকে টোটালি আমরা তিনটে মেথডে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা প্রথম মেথডটা নিয়ে কথা বলবো। অঙ্কটি খুবই সুন্দর একটি অঙ্ক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করা যাক আজকের অঙ্ক। যে অঙ্কটি দেখতে পাচ্ছেন 1/2 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 2/3 এর ফ্যাক্টোরিয়াল প্লাস 3/4 এর ফ্যাক্টোরিয়াল, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। বন্ধুরা, অঙ্কটির শুরুতে আমি লিখলাম S1 বা S অফ 1। এটার মাধ্যমে আমি বোঝাতে চাইছি যে সিরিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিরিজের সাধারণত প্রথম দিক থেকে একটি পদের সমষ্টিকে আমরা S1 দ্বারা প্রকাশ করি। এখন প্রথম দিক থেকে একটি পদ বলতে এটাই, তাহলে এটা হয়ে গেল 1/2 এর ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে যদি আমি S2 লিখি, এটার অর্থ হচ্ছে এই সিরিজের প্রথম দিক থেকে আমি দুটি পদের সমষ্টিকে S2 দ্বারা প্রকাশ করছি। আমি এখানে প্রথম দিক থেকে দুটি পদের সমষ্টিকে S2 দ্বারা প্রকাশ করছি। যদি আমি S3 লিখি, এটার মাধ্যমে আমি এই সিরিজের প্রথম দিক থেকে তিনটি পদের সমষ্টিকে প্রকাশ করছি। এখন S1 যেটা লিখেছিলাম তার মানটা যদি ক্যালকুলেশন করি, 1/2 এর ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়ালের অর্থ হলো 2 ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়াল। আবার 2 ইন্টু 1 এর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভেঙে ক্যালকুলেশন করি, সেটা আদতে আমরা 1 পাবো। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 1 মানে 2। তাহলে 2 এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা 2 পাচ্ছি। এইভাবে যদি আমরা S2 এটার মানটা আমরা বিচার করি, আমরা ক্যালকুলেশন করি, আমরা এখানে প্রথম দিক থেকে দুটি পদের সমষ্টিকে S2 বোঝাচ্ছি। তো প্রথম দিকের দুটি পদ বলতে কি, এই পদ এবং এই পদ, এই দুটি পদের সমষ্টি। এই পদকে, এই পদের সমষ্টি বা এর যে মান, একটি পদের সমষ্টি বলবো না, এর যে মান, সেটাকে আমরা কি প্রথম পদটা S1 লিখেছিলাম। এখন আমরা S2 এর মান নির্ণয় করার সময়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই পদ আর এই পদের সমষ্টি করতে হবে, এই পদকে আমরা কি S1 লিখতে পারি। তাহলে আমরা লিখছি S1 প্লাস S2 মানে এই দুটি পদের সমষ্টি, আর এটাই একটি পদই কি হচ্ছে, এটাই হচ্ছে S1। তাহলে আমি S2 এর ক্ষেত্রে লিখছি S1 প্লাস এই পদটা প্লাস 2/3 এর ফ্যাক্টোরিয়াল। 3 এর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি, হবে 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল। 3 ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল তো আদতে 2, তাহলে মানটা হলো 6। এক্ষেত্রে আমরা মানটা পাচ্ছি, S1 এর মান পেয়েছিলাম 1/2 প্লাস 2/3 এর ফ্যাক্টোরিয়াল, মানে 2/3 এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে হবে 6। ক্যালকুলেশন করলে আমরা টোটালে পাচ্ছি 5/6 যদি এটাকে ক্যালকুলেশন করি। অনুরূপভাবে যদি আমি S3 এর মানটা বিচার করি, আমি দেখতে পাবো S3 মানে হচ্ছে, আমি এখানে ধরছি প্রথম দিক থেকে তিনটি পদের সমষ্টিকে। এখন প্রথম দিক থেকে তিনটি পদের সমষ্টি মানে কি, এই পদ প্লাস এই পদ প্লাস এই পদ। আমি কিন্তু আরেকভাবে বলতে পারি, প্রথম দুটি পদের সমষ্টি প্লাস এই পদের সমষ্টি। এখন প্রথম এই দুটি পদের সমষ্টিকে কিন্তু আমরা S2 লিখেছিলাম, তাহলে আমি লিখতে পারি S2 মানে প্রথম দুটি পদের সমষ্টি প্লাস 3/4 এর ফ্যাক্টোরিয়াল। S2 এর মানটা আমরা পেয়েছিলাম 5/6, তাহলে 5/6 লিখলাম প্লাস 3/4 এর ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়ালকে, যে 4 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। এখন 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল মানে তো 6 পেয়েছি, মানে 4 ইন্টু 6 মানে 24 হয়ে গেল 24। ক্যালকুলেশন করলে আমরা পাবো 23/24। তাহলে প্রথম দিক থেকে আমরা তিনখানা পদের মানে S1, S2 এবং S3 এইভাবে ক্যালকুলেশন করে আমরা যে মান পেলাম, প্রথমটাই পেলাম 1/2, S2 মানে প্রথম দুটি পদের সমষ্টি পেলাম 5/6, প্রথম তিনটি পদের সমষ্টি পেলাম 23/24। এখন যেহেতু এর শেষ কোথায় আমি জানি না, মনে করি n সংখ্যক পদ আছে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে n সংখ্যক। তাহলে প্রথম তিনটে পদের সমষ্টি এইভাবে আমরা লিখেছিলাম। তাহলে প্রথম থেকে যদি n সংখ্যক পদের আমরা সমষ্টি নির্ণয় করি, মনে করি n সংখ্যক পদ আছে, তাহলে প্রথম থেকে একদম n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করি, তখন আমরা লিখব Sn।
এসএনটা তার মানটা কি হবে আমি লিখছি। প্রথমে এই মানটা আমি একটু হিসাব করি যে S1 এ চলে যাই। S1কে কিন্তু আমি লিখতে পারি 1 মাইনাস 1/2 এর ফ্যাক্টরিয়াল। যদি এটাকে ক্যালকুলেশন করেন দেখবেন এটা আসবে। আবার S2 এর ক্ষেত্রে আমি লিখতে পারি 1 মাইনাস 1/3 এর ফ্যাক্টরিয়াল। যদি ক্যালকুলেশন করেন দেখুন এই ক্যালকুলেশন করলে এই মানটাই কিন্তু চলে আসছে। বিষয়টা যদি আপনাদের একটু আমি ভেঙে দেখাই, 1 মাইনাস 3 এর ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে 6 ইন্টু 1 মানে 6 মাইনাস 1 মানে 5/6। তাহলে আমি দেখতে পাচ্ছি S2 কে আমি লিখতে পাচ্ছি 1 মাইনাস 1/3 এর ফ্যাক্টরিয়াল। আবার যদি আমরা S3 কে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে এই মানটাকে আমরা ভেঙে লিখতে পারি 1 মাইনাস 1/4 এর ফ্যাক্টরিয়াল। একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা প্রথম থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি, S1 1 মাইনাস 1/2 এর ফ্যাক্টরিয়াল। 1 এর ক্ষেত্রে নিচে হয়েছিল 2 এর ফ্যাক্টরিয়াল। আবার যখন S2 নির্ণয় করেছি 1 মাইনাস 1/3 এর ফ্যাক্টরিয়াল, 2 এর ক্ষেত্রে 3 এর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এখানে 2 ছিল, এখানে তার থেকে 1 বেশি হয়েছে। আবার যখন S3 তখন আমরা পেয়েছি 1 মাইনাস 1/4 এর ফ্যাক্টরিয়াল, 3 ছিল আবার 1 বেশি হয়েছে। তাহলে যদি n সংখ্যক পদ থাকে এবং প্রথম থেকে n সংখ্যক পদের আমরা সমষ্টি নির্ণয় করি সেক্ষেত্রে মানটা কেমন হতে পারে? 1 মাইনাস 1/3 ছিল, এখানে 4, অর্থাৎ 1 বেশি হয়েছে, এখানে n হয়েছে, তাহলে এখানে কি হবে? 1 বেশি হবে, মানে n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল হবে। আসলে বিষয়টা কেমন হয়েছে, S1 S2 S3 এই মানগুলো যেভাবে আসলো সেই একই স্ট্রাকচারে আমরা ধরে নিলাম যে Sn এর ক্ষেত্রে মানটা এরকম আসবে। এখন আমি যে এই Sn ইকুয়াল টু 1 মাইনাস 1/n প্লাস n এর ফ্যাক্টরিয়াল এই মানটা পেয়েছি, এই মানটা কি আদতে সত্য এটা জানার জন্য আমরা গাণিতিক আরোহণ পদ্ধতির একটু সাহায্য নেব। সেক্ষেত্রে আমাকে এখন প্রমাণ করতে হবে যদি S অফ n প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস, এখানে কি 1 বেশি হচ্ছিল, তাই n প্লাস 1 এর ক্ষেত্রে কি হবে? 1/n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল। এটা সমান যদি এটা আসে, এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমি ধরে নেব এই যেটা আমরা ধরেছি এটা সত্য। আমরা S1 S2 S3 এর যে মান এসছে সেই একই পদ্ধতি অবলম্বন করে মনে করি n সংখ্যক পদ আছে, অর্থাৎ Sn মানে প্রথম থেকে n সংখ্যক পদ পর্যন্ত যে সমষ্টি হবে সেটাকে এটা ধরে নিলাম। আদতে এটা কি সত্যি এটা জানার জন্য আমাকে এখন প্রমাণ করতে হবে Sn প্লাস 1 সমান যদি এটা হয়, যেমন এখানে n ছিল n প্লাস 1 হয়েছে, তাহলে n প্লাস 1 এর জন্য n প্লাস এখানে 2 হবে। এটা যদি সত্য হয় তাহলে ধরে নেব আমার এটা ধরাটা ঠিক, এটা সত্য। তাহলে এটা আমাকে এখন প্রমাণ করতে হবে। তাহলে বন্ধুরা একটু মনোসংযোগ দিয়ে দেখুন, S অফ n প্লাস 1 এটার সমান আমি কি লিখতে পারি? মনে আছে যখন আমরা S2 লিখেছিলাম তখন S1 প্লাস 2/3 এর ফ্যাক্টরিয়াল, এই 2 তাই এখানে 2 আর নিচে 1 বেশি 3 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি Sn প্লাস 1 ঠিক তার আগের পদ পর্যন্ত সমষ্টি, মানে Sn প্লাস n প্লাস 1, 2 ছিল এখানে 2, তাহলে n প্লাস 1 নিচে হচ্ছে n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল। এটাকে ভাঙলে কিন্তু আমরা এটা পাবো। আমরা S1 S2 এবং S3 যে পদ্ধতিতে লিখেছিলাম সেই পদ্ধতিটা যদি প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন Sn প্লাস 1 কে ভাঙলে আমরা এটাই পাবো। এবারে Sn এর মানটা কত পেয়েছি? Sn এর মানটা পেয়েছি 1 মাইনাস 1/n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল প্লাস n প্লাস 1 এই যে পদটা ছিল n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল, এটা লিখলাম ইকুয়াল টু 1 মাইনাস এই পদের লব এবং হরকে আমি n প্লাস 2 দ্বারা গুণ করলাম, তাহলে n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল ইন্টু n প্লাস 2 যদি গুণ করে দেই প্লাস এই পদটার যা ছিল আমি সেটাই রেখে দিলাম। তাহলে এখন কি হবে? উপরে হচ্ছে n প্লাস 2 এর সঙ্গে 1 গুণ করলে n প্লাস 2, আর নিচে হবে আমরা জানি n প্লাস 2 ইন্টু n প্লাস 1 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল। যেমন 3 ইন্টু 2 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 এর ফ্যাক্টরিয়াল, মানে এটার ফ্যাক্টরিয়াল হয়েছিল, ঠিক তেমনি এক্ষেত্রে n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুটি সংখ্যা গুণ করলে পাবো n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল প্লাস n প্লাস 1/n প্লাস 2 এর ফ্যাক্টরিয়াল। এবার যদি আমরা
এই ওয়ানটাকে রেখে দেই এবং এই দুটি সংখ্যার আগে থেকে মাইনাস কমন নেই। মাইনাস কমন নিলে এখানে পড়ে রইবে n+2/n+2 এর ফ্যাক্টোরিয়াল মাইনাস মাইনাস কমন নেওয়ার পরে চিহ্নগুলো পাল্টে যাবে n+1/n+2 এর ফ্যাক্টোরিয়াল। এর পরের লাইনটা হবে 1 মাইনাস এখানে লসাগু করলে n+2 এর ফ্যাক্টোরিয়াল। আর যেহেতু লসাগু করেছি এই লসাগুটার এই হরটা একই, তাহলে উপরে যেটা আছে সেটা কি হবে, বসে যাবে। মাইনাস লসাগু এবং হরটা একই হলে উপরে যা আছে সেটা বসে যায়। মাইনাসের পরে এই দুটি সংখ্যা লিখবো, তাই এদের চিহ্নগুলো কি হবে, পাল্টে যাবে। এখন কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস ক্যালকুলেশন করলে হবে 1/n+2 এর ফ্যাক্টোরিয়াল। বন্ধুরা একটা কথা কি আপনার মনে পড়ছে, আমি বলছিলাম যদি আমি s of n+1 = 1 - 1/n+2 এর ফ্যাক্টোরিয়াল প্রমাণ করতে পারি, তাহলে Sn = 1 - 1/n+1 এর ফ্যাক্টোরিয়াল এটা সত্য প্রমাণিত হবে। আমি এখন s of n+1 = 1 - 1/n+2 এর ফ্যাক্টোরিয়াল প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ এটা সত্য। অর্থাৎ প্রথম থেকে n সংখ্যক পদের যে সমষ্টি সেটা এটাই হবে, আমরা প্রমাণ করতে পেরেছি। এবারে আলটিমেট ভ্যালুটা নির্ণয় করব। উভয় দিকে আমরা যদি লিমিট পুট করি, কেন লিমিট পুট করব, আলটিমেটলি এখানে কতগুলি পদ আছে তো জানি না। যদি ইনফিনিটি পর্যন্ত ধরে নেই, তাহলে লিমিট টেন্ডস টু এখানে n, তাহলে n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় Sn = তাহলে রাইট হ্যান্ড সাইডেও লিমিট পুট করলে 1 - 1/n+1 1 - 1/n+1 ফ্যাক্টোরিয়াল। এবারে আমরা দেখতে পাচ্ছি যদি এই লিমিটটা n টেন্ডস টু ইনফিনিটি, এখানে ইনফিনিটি পুট করি, তাহলে 1/∞ হয়ে যাচ্ছে, টোটাল এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। এই ভ্যালুটা 0 হয়ে যাওয়া মানে আদতের মানটা হচ্ছে 1। তখন আমরা বুঝতে পারছি প্রথম থেকে যতগুলো পদ আছে সবগুলো যোগ করলে তার মান হয়ে যাবে 1। এই হয়ে গেল আজকের অঙ্কের উত্তর। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন, এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।